তো ভিউয়ার্স, আমি এখন জন্মদিনের পোস্টার ডিজাইনটা আপনাদের করে দেখাবো এখন। আর পিএলপি ফাইল কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর পিএলপি ফাইলটা জিপ ফাইল, আর ওইটাতে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর ভিতরে আমার 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব, আপনারা কোড 4টি সংগ্রহ করবেন। তো ওপেন ডট পিএলপি যে লেখাটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিব। আমার এখানে পিএলপি ফাইল অ্যাড করা আছে। কিভাবে অ্যাড করব এটা এখন দেখাবো। আপনাদের যদি অ্যাড না থাকে উপরে ডট পিএলপিতে ক্লিক করে দিবেন এবং ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন এটা জাস্ট ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের এখানে ক্লিক করে সবগুলোকে আনলক করে নিতে হবে। তো আপনি চাইলে একটা একটা করে আনলক করে নিতে পারেন, যেটা কাজ করবেন ঠিক সেইটাই আনলক করবেন ফার্স্ট টাইম। তো আমি 8ই ডিসেম্বর এটাকে আনলক করে দিলাম। করার পরে এটাকে একটু নিচে রেখে দিলাম। ওকে, আপনাদের এখানে জন্ম তারিখ যে কয় তারিখে জন্মদিন সেটা এখানে দিবেন। আর পিকচারটা চেঞ্জ করার জন্য কি করবেন, জাস্ট পিকচারটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে পিকচারের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে হয়ে গেলে এখন আপনাদের পিক এখানে সেট করবেন। তো তার জন্য জাস্ট নিচে একটা ক্লিক করে দিবেন এবং ইম্পোর্ট থেকে একটা নতুন পিক নিতে হবে। তো আমি আমার একটা পিক নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার এই পিকটি নিচ্ছি। এই পিকটি আমি জাস্ট এখানে গোলে ক্লিক করে দিব। গোলে ক্লিক করে দেওয়ার পরে ইমেজটাকে আমরা যতদূর সম্ভব এটাকে গোল করে নিব। গোল করে নেওয়ার পরে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা ওপরে চলে আসবে। এখন আমাদের এই কর্নারটা ধরে আস্তে আস্তে ছোট করে নিতে হবে ইমেজটা, যাতে এই গোল আকৃতির ভিতর সেট হয়ে যায়। তো জাস্ট সুন্দর করে এটাকে গোল করে নেবেন, যাতে সেট করতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন আমার মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এর সাথে একটু স্ট্রোকি অ্যাড করতে পারি। স্ট্রোকি অ্যাড করলে কিন্তু চারপাশে একটু সাদা দেখা যাবে, বা আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো এছাড়া চাইলে আপনারা কিন্তু এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো তার জন্য যে লেখাটার উপর এডিট করতে চান ওই লেখাটাকে জাস্ট আনলক করবেন এবং তার উপর ক্লিক করে দেবেন। দেখুন আমার নামটা, এর নামটা আফরান নিশো লেখা আছে। আমি জাস্ট ডাবল ট্যাপ করলাম এবং এখান থেকে আমার নাম দিয়ে দিচ্ছি, রবিউল ইসলাম দিলাম। দেখুন এখানে কিন্তু আমার নামটা সেট হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আমি এটার ফন্টটাও চেঞ্জ করে নিতে পারবো। তো জাস্ট ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দিলাম। দেখুন সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে। আপনারা চাইলে খুব অল্প সময়ে একটা পোস্টার ডিজাইন করতে পারবেন জন্মদিনের জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক